মেজমশাই, এখন কেমন দেখছেন? কি আর বলি দাসমশাই, স্বাস্থ্য উঠে গেছে কর্তামার, অথচ নাড়ি ছাড়ছে না। প্রাণটা এখনো ধুকপুক করছে, যেমন এই কদিন ধরেই চলছে আর কি। জানি না উনি এরকম কষ্ট আরো কতদিন পাবেন। আসলে জন্ম মৃত্যু এগুলোর কোনোটাই তো আমাদের হাতে নয়। দেখুন কি হয়। মা বাড়িতে থাকলে হয়তো এভাবে কষ্ট পেতেন না। জানি না এই শেষ সময় কেন তিনি এমন ইচ্ছে প্রকাশ করলেন। সত্যি আমি আর মায়ের এই কষ্ট সহ্য করতে পারছি না। বউ, তুই কষ্ট পাস নে, ঠাকুরপো তোকে কোনো কথা শোনাচ্ছে না। আসলে ঠাকুরপো নিজেই বুঝতে পারছে না কি করা উচিত। আমি বলছিলাম কি বউ, তুই একবার গুরুদেবকে ডাক দে, তিনি এসে না হয় বলবেন কি প্রায়শ্চিত্তি করতে হবে। আসলে ঠাকুরপো তো এসব মানে নে, কিন্তু মা তো এসব মানতেন। দিদি, তুমি তোমার ঠাকুরপোকে শুধু তিনি কি চান। এখন আর আমার মতামত নেই কি হবে আর কিসের প্রায়শ্চিত্ত। মা কি কোনো পাপ করেছেন যে প্রায়শ্চিত্ত করবেন? আমি আর এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। বউ, তুই ভেঙে পড়িস নে, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। বাবা মতুর, তুমি যাও তো বাবা, গুরুদেবকে আনানোর ব্যবস্থা করো, যাও। আমি এক্ষুনি যাচ্ছি বড়মা। মা, আপনি এতটা ভেঙে পড়বেন না। আমি দেখছি ঠাকুমাকে এখানে যতটা আরামে রাখা যায় তার ব্যবস্থা করছি, চিন্তা করবেন না। সতার এসো। একটা কথা কইব মা, এনার কর্মফল এখনো কাটেনি, তাই মুক্তি হচ্ছে না। যদি বেশি করে দান দক্ষিণা দেন তো এনার কানের কাছে যমমন্ত্র জপ করতে পারি। তাহলে যমরাজা দূরে দাঁড়িয়ে থাকতে পারবেন মা, তিনি নিজে এসে ওনাকে বৈতরণী পার করে দেবেন। কিন্তু আপনি কে? আগে আমি অগ্রদানী ব্রাহ্মণ, জানেন নিশ্চয়ই পিণ্ড ভক্ষণ করার অধিকার শুধু আমাদেরই আছে।
আমাদের মতো অগ্রদানী ব্রাহ্মণদের মরা বাঁচার বিষয়ে বিস্তর জ্ঞান আছে, যা অন্য কোনো ব্রাহ্মণদের নেই। উনি কি কইলেন কিছু বুঝলি সেচ দিদি? জানিস না বুঝি, কেউ মারা গেলে পিণ্ডদান করতে হয়। দত্তবাড়ি ঠাকমা যখন মারা গেলেন তখন আমি নিজে চোখে দেখেছি রে, এক বামুন এসে পিণ্ড খেলো। এ বুঝি তেমনই বামুন। গোরখনাথ চক্রবর্তীর কাণ্ডটা দেখেছ? দানের লোভে কারোর অনুমতির অপেক্ষাটা পর্যন্ত করলেনি। কেমন গেরি বসিছে, বেটা ভারী নবী। সত্যি এই চকতে পারেও বটে। কি হচ্ছে এখানে? এটা কি হচ্ছে? মা, বড় মা, উনি কি এখানে কি করছেন ঠাকুমার পাশে? আগে আমি গোরখনাথ চক্রবর্তী, অগ্রদানী ব্রাহ্মণ। জন্মন্ত জপ করছি কর্তামার মুক্তির জন্য। দেখুন এবার কি হয়। আপনাকে কেউ এখানে ডেকে পাঠিয়েছে? কেউ ডেকে পাঠায়নি তো? তাহলে আপনার এখানে আগ বাড়িয়ে এসে ঠাকুমার মুক্তি চিন্তা করার কোনো প্রয়োজন তো আমি দেখছি না। আমাদের বংশের গুরুদেব আছেন, তিনি আসছেন, তিনি বিধান দেবেন। জপ তপের কথা তিনি না হয় বলবেন, আপনি আসুন। আমি তাহলে আসি মা। জন্মন্ত জপ করতে পারলে ভালোই হতো। অবশ্য আপনি যদি বলেন তাহলে থাকতেও পারি। ভেবে দেখুন। আমার আর বাবার কিছু নেই। আমার জামাই যা কইছে তাই করুন। খিদে নেওয়ার হলে পরে এসে নেবেন কোন। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলি এরকমই হয় চক্রবর্তী। হাতে নাতে ফলটা পেলি তো। আমাদের ধরে যদি এগোতে তাহলে কিছু না কিছু পেতে। গুরুদেব, গুরুদেব, মা তো তার কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না গুরুদেব। কিন্তু আপনি তো কয়েছিলেন মায়ের শেষ ইচ্ছে পূরণ হলেই মা মুক্তি পাবে। কিন্তু তা হলো কোথায় গুরুদেব? মা তো এখনো কষ্ট পাচ্ছেন। গুরুদেব, গুরুদেব দয়া করে আপনি বিধান দিন, যাতে মা তাড়াতাড়ি সব যন্ত্রণা থেকে মুক্তি পান। শান্ত হও মা। দেখো, প্রত্যেক মানুষের প্রারব্ধ কর্ম যা আছে তা তো তাকে ভোগ করতেই হবে মা। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বরং একটা গঙ্গা আরতি আর গীতা পাঠের ব্যবস্থা করো। এসব পুণ্যকর্ম যত হবে তার সব পুণ্যফল কর্তা মা পাবেন।
রানী, নিজেকে দোষী ভেবো না। আমি খুব ভালো করে জানি যে তুমি মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য অন্তর্জলি ব্যবস্থা করেছিলে। আর তখন তো তোমার গঙ্গাযাত্রা সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাই বুঝতে পারোনি। কিন্তু এখন নিজের চোখে সব দেখে বুঝতে পেরেছ। রানী, আমি তোমার উপর রাগ করিনি। আমার মনের ভেতরে বড় অশান্তি হচ্ছে। বারবার মনে হচ্ছে গোড়া সাহেবরা এই গঙ্গা যাত্রাকে গাঁট মাটার বলে। সত্যি তো তাই, আমরা ঘাটে নিয়ে এসে খুন করি। অনেকটা সতীদাহ প্রথা কিংবা গঙ্গার জলে শিশু বিসর্জন দেওয়ার মতো একটা অন্যায় কাজ। তাই আমার বারবার মনে হচ্ছিল আমরা আমাদের মাকে সে পথে ঠেলে দিচ্ছি না তো। তাই হয়তো আমি তোমার সাথে রাগ দেখিয়ে ফেলেছি। কিন্তু রানী, তুমি তো জানো তুমি ছাড়া আমার কে আছে বলো, যার উপর আমি রাগ দেখাবো? আমি জানতাম আপনি আমায় ভুল বুঝবেন, কিন্তু আমি বড় অস্থির হয়ে আছি। বুঝতে পারছি না আমার কি করা উচিত। কি বলছো কি মা? সমীর এত কষ্ট দেখে একটা টাকা জোগাড় করতে পারবি নি? আমি তো আর বেশি কিছু চাইছি নি মা, মাত্র একটা টাকাই তো চেয়েছি। যম মন্ত্র অতি কঠিন মন্ত্র, অনেক সাধনা করে এই মন্ত্র আয়ত্ত করতে হয়। যে সে কি পারে এই মন্ত্র দান করতে? পারেনি। এমন কঠিন মন্ত্র তোর মাগনায় দান করা যায় না মা, খরচ তো করতেই হবে। হ্যাঁ, নাহলে তোমার স্বামী যে মুক্তি পাবে না, আর তুমিও কদিন এখানে পড়ে থাকবে কে জানে। কিন্তু আমার কাছে কিচ্ছুটি নেই, বিশ্বাস করুন, কিচ্ছুটি নেই। কে বললি নেই? আছে তো, ওই চুড়ি গাছা, ওগুলি না হয় দাও এখন। কিন্তু ঠাকুর মশাই, এই চুরি গাছাখানা দিয়ে দিলে ওনার সৎকার হবে কি করে? এরপর তো ছেড়াদের শান্তির কাজ আছে। আচ্ছা বেশ, আমি আপনাকে একখানা চুড়ি দিতে পারি, এই নিয়ে আপনি যা করবার করুন। আচ্ছা বেশ, তাই না হয় দাও। অগত্যা এটা দিয়ে কাজ চালায়, দাও। চকর্তি মশাই, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সামান্য মানবিকতাও হারিয়েছেন। নিজেকে ব্রাহ্মণ বলেন, বর্ণ শ্রেষ্ঠ। আপনার চোখে পড়ছেন না ওই কচি মেয়েটা তার বৃদ্ধ স্বামীকে নিয়ে কতটা কষ্ট পাচ্ছে? ওকে মুক্তি দিন না, লোভিনের মতো এখানে এসে ছুটেছেন। আপনাকে আমি বলছি, কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না এই ভণ্ডকে। কেন বাপু, তুমি কেন বাধা দিচ্ছ? তোমার কোন পাকা ধানে আমি মই দিয়েছি?
গরিব ব্রাহ্মণ দুটো পয়সা রোজগার করছিল, সহ্য হলো না, না সহ্য হলো না। আরে আর ব্রাহ্মণ বলে কি আমাদের পরিবার নেই? আরে বাপু, আমাদেরও তো পরিবার আছে, ছেলেপুলে আছে নাকি? আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে আমাদের কি খিদে তেষ্টা কিছু পায়নি? ব্রাহ্মণের সর্বনাশ করছে না, সর্বনাশ হবে, সর্বনাশ হবে বলে রাখুন তোমাদের, সর্বনাশ হবে। তুমি একদম চিন্তা করো না গো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমরা তো আছি। ব্রাহ্মণের সর্বনাশ করছে না, সর্বনাশ হবে বলে রাখুন তোমাদের, সর্বনাশ হবে। কি হলো? মুখখানা এমন শুকিয়ে গেল কেন? অভিশাপের কথা শুনে? না মানে পাউনের অভিশাপ তো, কি দরকার ছিল বলুন তো এসবে কথা বলার? থামো তো, ওসব ভণ্ডের অভিশাপ কোনো কালে ফলে না। আর সবাই তত ভয় পেও না, কপালে যা আছে তাই হবে। অভিশাপ আবার কিসে? ওসব কুসংস্কার। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, কোনো বিপদ যেন আমাদের ছুঁতে না পারে। পতিত ধারিণী মা, মা গঙ্গা, পতিত ধারিণী মা, মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। পতিত ধারিণী মা, দেবী सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौल निवासिनी विमले, मम मतिरास्तं तव पद कमले, मम मतिरास्तं तव पद कमले, मम मतिरास्तं तव पद कमले। हर हर गंगे, 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 हर हर गंगे। তুমি বইছো মাগো, তুমি জীবন, পাপতাপনাশিনী, মুক্তিদায়িনী, করো সবে ত্রাণ, করো সবে ত্রাণ, কলুষ বিনাশিনী, সেবকের আশ্রয়, প্রাণ স্বরূপা। করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। পতিত ধারিণী মা, পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে, खंडित गिरिवर मंडित भंगे, भीष्म जननी खलु मुनिवर कन्ये, पतित निवारिणि त्रिभुवन धन्ये, पतित निवारिणि त्रिभुवन धन्ये, पतित निवारिणि त्रिभुवन धन्ये।